ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়ি এবং ওয়াশিংটন ডিসির অফিসে তল্লাশি চালিয়েছে। বোল্টন, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে কাজ করার পর তার কঠোর সমালোচক হয়ে উঠেছেন, রয়টার্স জানিয়েছে তার বিরুদ্ধে গোপনীয় তথ্যের অপব্যবহারের অভিযোগে এই তদন্ত চলছে। তবে এখনো মুখে কুলুপেটে আছে FBI। এই ঘটনা কি রাজনৈতিক প্রতিহিংসার একটি পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ? শুক্রবার সকাল 7টায় FBI এজেন্টরা বেথেসডা, মেরিল্যান্ডে জন বোল্টনের বাড়িতে তল্লাশি শুরু করে। একই সঙ্গে তার ওয়াশিংটন ডিসির অফিসেও তল্লাশি চালানো হয়। রয়টার্সের একটি সূত্র জানিয়েছে এই তদন্ত রাষ্ট্রীয় গোপনীয় তথ্যের সম্ভাব্য ফাঁসের বিষয়ে। FBI শুধু জানিয়েছে তারা আদালত অনুমোদিত কার্যক্রম চালাচ্ছে, তবে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। জানা গেছে এই তল্লাশির জন্য মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসির ফেডারেল ম্যাজিস্ট্রেট জজরা ওয়ারেন্ট অনুমোদন করেছেন, যার মানে তদন্তকারীদের কাছে সম্ভাব্য অপরাধের কিছু প্রমাণ থাকতে হবে। রয়টার্স বলছে এই তদন্তের পেছনে সম্ভবত বোল্টনের 2020 সালের বই দ্য রুম হোয়াইট ইট হ্যাপেন্ড জড়িত, যেখানে তিনি ট্রাম্পের প্রথম মেয়াদের তীব্র সমালোচনা করেছিলেন। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল বইটিতে গোপনীয় তথ্য রয়েছে এবং এর প্রকাশনা বন্ধ করতে করেছিল মামলাও। তবে একজন ফেডারেল বিচারক 2020 সালে প্রকাশনা বন্ধের আবেদন প্রত্যাখ্যান করেন, যদিও উল্লেখ করেন যে বোল্টন সঠিক নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া অনুসরণ করেননি। 2021 সালে বাইডেন প্রশাসন এই মামলা এবং সংশ্লিষ্ট ফৌজদারি তদন্ত বাতিল করে। বোল্টনের আইনজীবীরা দাবি করেছেন তিনি হোয়াইট হাউসের একজন কর্মকর্তার সঙ্গে 4 মাসের পর্যালোচনা প্রক্রিয়ার পর বইটি প্রকাশ করেছেন, যিনি নিশ্চিত করেছিলেন যে এতে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য নেই। এই তল্লাশি ট্রাম্প প্রশাসনের সমালোচকদের বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপের একটি অংশ বলে মনে হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে নিউ জার্সির একজন ডেমোক্রেট মেয়রকে গ্রেফতার করেছে, পাশাপাশি একজন ডেমোক্রেট সিনেটর এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।